ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমরা যাচ্ছি একটি বাজারে। এখন বৈশাখ মাস, তো মাটি প্রচুর উর্বর। মাটিতে এখন বীজ ছিটানোর সময়। তো আগে বিভিন্ন দোকানে এরকম বীজ পাওয়া যেত না। আগে বিভিন্ন বাজারে বীজ নিয়ে বসতো, বিভিন্ন ফসলের বীজ নিয়ে। তো সেরকম এখনও এক মুরব্বী আছেন যিনি অনেক বছর ধরে, আমি সেই ছোটোবেলা থেকেই দেখতে পাচ্ছি যে তিনি বীজ বিক্রি করেন। তো তার কাছে অনেকেই বীজ কেনে, তো আমরাও আজকে তার কাছে কেনার চেষ্টা করব। তো গ্রামের মেঠো পথ ধরে হেঁটে যাচ্ছি। রাস্তার পাশে এরকম নদীর পাশে আসলে রাস্তাগুলো করা এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন। চলে আসলাম, এই যে দেখুন চাচা এরকম বিভিন্ন জাতের বীজ, বিভিন্ন সবজি ফসলের বীজ এরকম নিয়ে বসে থাকে। তো অনেকে প্যাকেট কিনতে পারে না, প্যাকেটে অনেক দাম থাকে বা অনেক বেশি থাকে, তো অনেকের কম লাগে বেশি লাগে। তো এই জন্য এই চাচার কাছে সবাই 10 টাকার 20 টাকার বা যার যতটুকু লাগে সে কিনতে পারে। তো তার মাপার যন্ত্রটাও অনেক সুন্দর। অনেক অনেক কাস্টমারও তার কাছে আসে, বিশেষ করে মুরব্বি ধরনের কাস্টমারই তার কাছে আসে। আমি এই বাজারে তার বহুদিন ধরে দেখেছি। দেখুন কত সুন্দর বীজের পসরা সাজিয়ে বসেছে। তো আসলে এত বীজ আমি এগুলোর নামও বলতে পারি না, তবে কিছু কিছু দেখা যাচ্ছে যে লালটা এটা হচ্ছে বরবটি, তারপরে আছে এই পাশে ঢেঁড়সের বীজ, লাল শাক থেকে শুরু করে পুঁই শাক, কুমড়োর বীজ, এরকম অনেক বীজ উনি আসলে এইখানে বিক্রি করেন। আর চলে ভালোই মোটামুটি, কিন্তু উনি বলছে যে আগের মতো নাকি এখন আর সে ব্যবসা নাই। তারপরও উনি যে পুরনো ঐতিহ্য ধরে রেখেছে, এই জন্য আসলে তাকে ধন্যবাদ দেওয়াই যায়। তো আমরা এখান থেকে যদি পারি বীজ কিনে নিয়ে যাব এবং রোপণ করব। আপনারাও যদি এরকম পারেন অবশ্যই কিছু না কিছু চারা রোপণ করবেন। তো আজ এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।